বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। কয়েক মাসের আন্তর্জাতিক চাপ ও ক্ষুধার্ত গাজার জন্য সতর্কবার্তার পর অবশেষে ত্রাণবাহী ট্রাকগুলো মিশর থেকে গাজার পথে যাত্রা শুরু করেছে। ডজনের বেশি ট্রাক রাফা সীমান্ত হয়ে দক্ষিণ গাজার কারাম আবু সালেম ক্রসিং এর দিকে যাচ্ছে। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা শনিবার থেকে গাজায় আকাশপথে ত্রাণ ফেলছে। তবে তাদের দাবি পর্যাপ্ত খাবার প্রবেশের সুযোগ দেওয়া হলেও বিতরণে ব্যর্থ হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের যানবাহনের নিরাপদ চলাচলে মানবিক করিডোর ও ঘনবসতিপূর্ণ এলাকায় মানবিক বিরতি কার্যকর করা হবে। জাতিসংঘ বলছে গাজার 22 লাখ মানুষের বেশিরভাগই অনাহারে ভুগছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ চতুর্থ দিনেও থামেনি। পাল্টাপাল্টি গোলাগুলিতে উত্তপ্ত সীমান্ত এলাকা। যুদ্ধবিরতির আলোচনার সম্ভাবনা জোরালো হলেও শান্তি ফেরেনি। এতে দুই দেশের অন্তত 32 জন নিহত এবং সীমান্ত থেকে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1,75,000 মানুষ। কম্বোডিয়ার সামরাং শহরে ভোর থেকে নিয়মিত গোলার শব্দ শুনছেন সাংবাদিকরা। সংঘর্ষস্থল থেকে এই শহরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ভোর 4:50 দুটি বিরোধপূর্ণ মন্দিরের কাছে সংঘর্ষ শুরু হয়। তবে যুদ্ধবিরতির আলোচনার সম্ভাবনা জাগিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা। শনিবার তিনি জানান থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আলোচনায় সম্মত হয়েছেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতো আজ বলেছেন তারা যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী, তবে থাইল্যান্ডকে চুক্তি মানতে হবে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে চাইয়াচাই ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেও বলেছেন কম্বোডিয়ার আন্তরিকতা প্রয়োজন। তিনি ফেসবুকে লিখেছেন থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত, তবে আলোচনার আগে সংঘর্ষ বন্ধ করতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া সহ অনেক দেশ শান্তির আহ্বান জানালেও সীমান্তে উত্তেজনা কমেনি। স্থানীয়রা বলছেন দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। জিহাদুল ইসলাম, নাগরিক। ভারতে ভুয়া রাষ্ট্রদূতের এক নাটকীয় প্রতারণা কাহিনী সামনে এসেছে। ওয়েস্ট আর্কটিকা নামের অস্তিত্বহীন দেশের দূতাবাস চালিয়ে নিজেকে রাষ্ট্রদূত দাবি করতেন হর্ষবর্ধন জৈন। গাজিয়াবাদের একটি ভাড়া বাসায় গড়ে তুলেছিলেন ভুয়া দূতাবাস। জাল কূটনৈতিক সিল ও নথিপত্র ব্যবহার করে বহু মানুষকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। পৃথিবীর মানচিত্রে ওয়েস্ট আর্কটিকা নামে কোনো দেশের অস্তিত্ব না থাকলেও ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রয়েছে এর দূতাবাস। হর্ষবর্ধন জৈন নামক এক ভারতীয় নাগরিক সেই ভুয়া দেশের ভারতীয় রাষ্ট্রদূত। বিশ্বস্ততা বাড়াতে বিশ্বের নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে হর্ষবর্ধনের কৃত্রিমভাবে সম্পাদিত ছবিও রেখেছে তার বাসায়। ভুয়া পরিচয়ের আড়ালে জৈনের এই বিশাল প্রতারণার জাল চমকে দিয়েছে পুরো ভারতকে। তার বাসা থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশের ভুয়া সিল, নগদ $53,000 সহ বিভিন্ন ভুয়া নথি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় শুধু ওয়েস্ট আর্কটিকা নয়, সাবোরগা, পোলভিয়া, লোডোনিয়ার মতো আরও কয়েকটি অস্তিত্বহীন দেশের রাষ্ট্রদূত পরিচয়ে বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন জৈন। এছাড়াও জৈনের বিরুদ্ধে ভুয়া কোম্পানির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। তবে ওয়েস্ট আর্কটিকা নামটি পুরোপুরি বানোয়াট নয়। এই নামে যুক্তরাষ্ট্রের নিবন্ধিত একটি অলাভজনক সংগঠন রয়েছে। সংগঠনটি জানায় জৈন শুধু তাদের একজন সম্মানসূচক কনসাল, রাষ্ট্রদূত নয়। শাশ্বতী সরকার, নাগরিক। কাশ্মীরের পাহাড়ি শহর সোনমার্গ সন্ত্রাসী হামলায় সেখানে কিছুদিন আগেও নেমে এসেছিল আতঙ্কের ছায়া। তবে এখন আবারও ফিরছে পর্যটক, ফিরছে স্বাভাবিক জীবন। এতে স্বস্তি ফিরেছে পর্যটন নির্ভর এই জনপদে। কাশ্মীরের গান্দেলবালের সোনমার্গ
একসময় যেন স্তব্ধ হয়ে গিয়েছিল এই পর্যটন। 22 এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গলি হামলার পর ছড়িয়ে পড়েছিল ভীতি, বাতিল হয়েছিল হাজারো বুকিং। কিন্তু সময়ের সঙ্গে বদলাচ্ছে দৃশ্যপট। জুলাইয়ের শুরুর দিকে দেখা গেল পরিবর্তনের ইঙ্গিত। ধীরে ধীরে আবারও ফিরছেন পর্যটকরা। হাসি মুখে আসছেন তারা গুজরাট, মহারাষ্ট্র কিংবা কেরালার বিভিন্ন প্রান্ত থেকে। কেউ বলছেন অবিশ্বাস্য আতিথেয়তা পাওয়ার কথা। তারা বলছেন সন্ত্রাস নয়, কাশ্মীরকে চিনুন তার নিজের সৌন্দর্যে। হোটেল মালিকরা বলছেন এখনো পূর্ণ ধারণ হয়নি কক্ষ, তবে বুকিং বাড়ছে। ধীরে হলেও ফিরছে আস্থা। সোনবার্গে জানুয়ারি থেকে মার্চের মধ্যে এসেছিলেন 1,33,000-এর বেশি পর্যটক। শুধু মার্চেই বিদেশি পর্যটক ছিলেন প্রায় 4,000। পহেলগামের ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা, দৃশ্যমান টহল, রুটিন চেক আর প্রতিটি হটস্পটে অতিরিক্ত নজরদারি। পর্যটনের বিকাশে ভারতের সরকারও বসে নেই। খোলা হয়েছে মূল পর্যটন কেন্দ্রগুলো, চালু হয়েছে নতুন প্রচারাভিযান। বিমান সংস্থা ও হোটেল মালিকদের সঙ্গে যৌথ উদ্যোগে দেয়া হচ্ছে ছাড়। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন কর্মীরা এখন নতুন করে আশা করছেন এই ধারা অব্যাহত থাকলে কাশ্মীর আবারও ফিরে পাবে তার হারানো জৌলুস। এখন সোনবার্গের প্রতিটি পর্যটকের ভ্রমণ কাহিনী, হাসিমাখা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে শান্তির বার্তা। ইরতিফা রহমান, ডেস্ক রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের মধ্যে একসঙ্গে 5টি বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে গ্রিস। রাজধানী অ্যাথেন্স থেকে মাত্র 30 কিলোমিটার উত্তরের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দেশটি। প্রচণ্ড গরম আর প্রবল বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ছে। 2 শতাধিক দমকল কর্মী হেলিকপ্টার ও পানি ছোড়া বিমান নিয়ে কাজ করছেন। অন্যদিকে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ও আশেপাশে ছড়িয়ে পড়েছে। কারণে নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডের কিছু অংশে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। প্রতিদিনের খাবার, পানীয় কিংবা নিঃশ্বাস সবকিছুতেই লুকিয়ে আছে এক অদৃশ্য শত্রু মাইক্রোপ্লাস্টিক। মস্তিষ্ক, হৃৎপিণ্ড এমনকি হাড়েও পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব। গবেষণা বলছে এই মাত্রা দিন দিন বাড়ছে। বিজ্ঞানীদের সতর্কতা, এই কণা বিভিন্ন রোগ সৃষ্টির সাথে বিকল করে দিতে পারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। লন্ডনের রথম স্টেট রিসার্চ ফ্যাসিলিটিতে 100 বছরের পুরনো মাটি বিশ্লেষণ করে প্রথম মাইক্রোপ্লাস্টিকের খোঁজ পান বিজ্ঞানীরা। গবেষণায় দেখা যায় এখন খাবার, পানি এমনকি নিঃশ্বাসের মাধ্যমেও প্রতিদিনই মানব শরীরে প্রবেশ করছে শত শত মাইক্রোপ্লাস্টিক কণা। বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ এক বছরে বিভিন্ন মাধ্যমে প্রায় 52,000 মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করে। এই সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও গবেষণা এটি নিশ্চিত করেছে যে দিন দিন এই মাত্রা আরও বাড়ছে। ঘরের বাতাসে উপস্থিতি রয়েছে মাইক্রোপ্লাস্টিকের, ফলে আমরা ঘুমিয়ে থাকলেও এগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকতে থাকে। মস্তিষ্ক, হৃৎপিণ্ড, হাড় প্রতিটি অঙ্গেই এখন এই কণার উপস্থিতি। এতে ডিমেনশিয়া ও হৃদরোগের ঝুঁকিও বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন এটি সময়ের সাথে শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ, কোষ ক্ষয় এবং অঙ্গবিকলের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। ভয়ানক এসব তথ্যের পাশাপাশি আশার কথাও জানিয়েছেন গবেষকরা। এখনো সময় ফুরোয়নি। সচেতন ব্যবহার, সীমিত নির্ভরতা আর প্লাস্টিক উৎপাদন বন্ধের মাধ্যমে প্রতিরোধ সম্ভব এই নীরব ঘাতকের। শাশ্বতী সরকার, নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।